হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকের টিউটোরিয়ালটি হচ্ছে যে কিভাবে অ্যাডাসিটির মাধ্যমে একটা অডিও ক্লিপের ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা যায়। আসলে দেখা যায় যে অনেক সময় ভয়েস রেকর্ড করার সময় এক্সট্রা কিছু নয়েজ আমাদের ভিডিও অডিও ক্লিপের মধ্যে ক্যাপচার হয়। তো সেগুলো আসলে ভালো যেগুলো মাইক্রোফোন আছে সেগুলোতে কিন্তু ক্যাপচার হয় না। তো কিছু কিছু মাইক্রোফোন আছে যেগুলোতে ক্যাপচার হয় নয়েজ। তো আজকে দেখাবো আসলে যে সে নয়েজগুলা অ্যাডাসিটির মাধ্যমে কিভাবে রিমুভ করা যায়। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে অ্যাডাসিটির মাধ্যমে আপনার ভয়েস ক্লিপটা রেকর্ড করতে হবে। রেকর্ড করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে যে রেকর্ড শুরু করার আগে কিছুক্ষণ নীরব থাকতে হবে আর কি, যেন অ্যাডাসিটি নয়েজটা আসলে বুঝতে পারে যে কোন ধরনের নয়েজ আপনার মাইক্রোফোনে রেকর্ড হচ্ছে। অডিও ক্লিপটা একবার শুনে আসি। এখন আপনারা দেখতে যাচ্ছেন অ্যাডাসিটির মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে এই অডিও ক্লিপের মধ্যে ব্যাপক নয়েজ আছে। চলুন দেখি যে আসলে এই নয়েজটাকে কিভাবে রিডিউস করা যায়। তো ফার্স্টে আমি যেহেতু বললাম যে কিছুক্ষণ নীরব থাকতে হবে, তো আমি সেরকম আমি এইটার আমার এই ভয়েসটা রেকর্ড করার সময় আমি কিছুক্ষণ নীরব ছিলাম, যাতে আমি বুঝতে পারি যে আমার নয়েজটা আসলে কোনটা। তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমার নয়েজ। আপনারা একবার শুনলে বুঝতে পারবেন। এই তো এখানে শশা আওয়াজটা আসছে। তো আমরা এখন এই নয়েজটুকু মার্ক করব। মার্ক করার পর ইফেক্টে যাব এবং সেখান থেকে নয়েজ রিডিউস এখানে ক্লিক করব। তারপরে গেট নয়েজ প্রোফাইল। এই অপশনটা হলো যে আপনার এই অডিও ক্লিপের মধ্যে আসলে কোন ধরনের নয়েজ আছে, এতটুকু নয়েজ সে চিনবে। তো গেট নয়েজ প্রোফাইল। তো আমার এই অপশনে নয়েজটুকু ক্যাপচার হয়ে গেছে। এখন আমি কি করব, আমি যেহেতু এই নয়েজটুকু আমি সম্পূর্ণ অডিও ফাইল থেকে রিমুভ করব, তো সেই কারণে কন্ট্রোল অল চাপবো, তারপরে ইফেক্ট, তারপরে আবার নয়েজ রিডাকশন, তারপর ওকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের নয়েজ অনেকখানি কমে গেছে, তারপর কিছু নয়েজ আছে এই ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা আবার কন্ট্রোল অল চেপে ইফেক্টে যে নয়েজ রিডাকশনে আবার যাব, আবার ওকে। তো আমরা দেখতে পাচ্ছি, দেখেন যে আমাদের এখানে কিন্তু সেই নয়েজ গুলা কিন্তু আর নেই। আচ্ছা, এবার আমরা প্লে করি। এখন আপনারা দেখতে যাচ্ছেন অ্যাডাসিটির মাধ্যমে কিভাবে ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করা যায়। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমাদের এই অডিও ক্লিপের মধ্যে আর কোনো এক্সট্রা কোনো নয়েজ নেই। তো এই পদ্ধতির মাধ্যমে আসলে খুব সহজেই আহ, আপনার অডিও ক্লিপের মধ্যে থেকে আপনি ব্যাকগ্রাউন্ড নয়েজ গুলো রিমুভ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করতে যে আসলে আপনার অডিও ক্লিপের কোয়ালিটির একটু প্রবলেম হতে পারে, এটা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। কোনো উপায় নেই। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিওটি। যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওটা শেয়ার করবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিওটি। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।